আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। হ্যান্সি ফ্লিকের বর্তমান যে সিস্টেমটা তিনি বার্সাতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, যেটার একটা পজিটিভ আউটকাম আমরা এখন থেকে দেখছি এবং রীতিমতো আশায় বুক বাঁধছি, সেই সিস্টেমটা সম্পর্কে আলোচনা করতে গিয়ে সেখানে রাফিনার যে একটা অন্যরকমের গুরুত্ব থাকবে, সেটা আরও একটা ট্যাকটিক্যাল অ্যানালাইসিস টাইপের ভিডিওতে একটু বোঝাতে যাচ্ছে। এখানে বেশ কয়েকটা স্প্যানিশ প্ল্যাটফর্মে রাফিনার রোলটাকে নিয়ে যে সকল অ্যানালাইসিস করা হচ্ছে সেটার একটা সিমিলারিটি পাচ্ছি এবং সেখানের বেশ কয়েকটা রিপোর্ট এবং ছবির আলোকে একটু বোঝানোর চেষ্টা করছি। এখন ওভারঅল অন দ্য ফিল্ড আপনি যখন রাফিনার পজিশনটা দেখেন, যখন বার্সার পায়ে বল থাকে এবং বার্সেলোনা একটা আক্রমণ শুরু করার চেষ্টা করে, তখন রাফিনাকে কিন্তু আপনি নিজের হাফে অনেকটা সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্টার মিডফিল্ডারের একটা কম্বিনেশন রোলে পাবেন। এখানে যেমন দেখতে পাচ্ছেন, এখানে দেখুন প্রতিপক্ষ প্লেয়াররা কিন্তু একটা হাইলাইন ডিফেন্স বজায় রেখেছে এবং প্রায় প্রতিটা বার্সা প্লেয়ারকেই তাদের পজিশনে আটকে ফেলেছে, অর্থাৎ ম্যান মার্কিংয়ের জায়গা থেকে সত্যিকার অর্থে প্রায় প্রতিটা প্লেয়ারের আশেপাশে কোনো না কোনো প্লেয়ার আছে। শুধুমাত্র সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার মার্ক বার্নাল তার সামনে একটা স্পেস খুঁজে পেয়েছেন, বিশেষ করে যখন বলটা কোনো একটা ট্রানজিশনের মাধ্যমে উইন করা হয়, অর্থাৎ প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়ার পরে তাদের যে একটা নির্দিষ্ট শেপ, সেটাতে ফিরতে ফিরতে মাঝখানে যে সময়টা পাওয়া যায়, সেই সময়টাতে বল পায়ে আসলে বার্সেলোনা এমন সিচুয়েশন দেখছে যেখানে একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, যেমন ধরুন এখানে মার্ক বার্নাল, তার সামনে রীতিমতো বৃত্তের মতো একটা জায়গা পাচ্ছেন, বল পেলে তিনি সেখানে মুভ করতে পারবেন। এখানে রাফিনা এবং তার সামনে পেদ্রির ওভারঅল যদি আপনি পজিশনটা দেখেন, পেদ্রি এবং রাফিনা দুজন যে জায়গায় আছেন সেটা যদি আরেকটু সামনে আমি নিয়ে যাই, তাহলে রাফিনাকে আমি রাইট হাফ স্পেসে থাকা একজন প্লেয়ার এবং পেদ্রিকে লেফট হাফ স্পেসে থাকা একজন প্লেয়ারের রোলে দেখতে পারবো, যেখানে রাইট উইংয়ে থাকে লামিন ইয়ামাল এবং লেফট উইংয়ে থাকে ফেরান তোরেসের আশেপাশে কোনো না কোনো প্লেয়ার আছে, তাদের কাছে বল গেলে অবশ্যই তাদেরকে ক্লোজ ডাউন করার চেষ্টা করা হবে। এখানে পেদ্রি এবং রাফিনার পজিশনগত একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে পকেট অফ স্পেস, অর্থাৎ দুজন ডিফেন্ডারের মাঝখানে যে খালি জায়গা, সেই স্পেসটুকু তারা কাজে লাগাতে পারবেন এবং এটা রাফিনা আরও বেশি করে কাজে লাগাতে পারবেন যখন লেভানডফস্কি একটু নিচে নেমে আসবেন এবং লেভানডফস্কির এ প্রবণতা আছে। দেখুন, লেভানডফস্কি যখন একটু নিচে ড্রপ করলেন, তখন রাফিনা কিন্তু বলটা রিসিভ করার জন্য তার নিজের হাফের দিকে তাকিয়ে আছেন, তবে একটু অ্যাডভান্স হতে পেরেছেন এবং এখানে রাফিনা এবং পেদ্রির দুই জায়গা থেকে রেড জোন তৈরি করে বোঝানো হয়েছে যে তাদের মাঝখানে যে পকেট অফ স্পেস আছে, সে বরাবর যদি বল বাড়ানো যায় কিংবা তাদের মুভমেন্টগুলোকে যদি আসলে বাকি প্লেয়াররা ট্র্যাক করতে পারেন, তাহলে রাফিনা কিংবা পেদ্রি যে কেউই আসলে একেবারে সেন্ট্রালি মুভ করতে পারবেন কিংবা অন্তত রাইট বা লেফট হাফ স্পেসে মুভ করতে পারবেন। দ্বিতীয় ছবিতে আরও একটা জিনিস দেখুন, এখনও কিন্তু লামিন ইয়ামাল একেবারে রাইট উইংয়ে একদম থ্রো ইন করার ওই জায়গাটাতে, অর্থাৎ টাচ লাইন ঘেঁষে আছেন। অন্যদিকে ফেরান তোরেসের ক্ষেত্রে লেফট উইংয়ে একই রকমের অবস্থান প্রযোজ্য। তারা যত বেশি করে একেবারে উইংয়ে থাকবেন, একদম সাইড লাইন ঘেঁষে থাকবেন, তত বেশি করে প্রতিপক্ষ ডিফেন্ডাররা কিন্তু তাদের দিকে সরবেন এবং এই পকেট অফ স্পেস, অর্থাৎ দুজনের মাঝখানে জায়গাটা রাফিনারা অনেক ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এবং আমরা যদি পরবর্তী ছবিতে চলে যাই, অর্থাৎ 3 নম্বর ছবিতে চলে যাই, সেখানে দেখবেন যে লেভানডফস্কি নিচে নামার কারণে একটা ডিসরাপশন হয়েছে, একটা চেঞ্জ হয়েছে। এখনও দেখুন লামিন ইয়ামাল কিন্তু রাইট উইংয়ে একেবারে সাইড লাইন ঘেঁষে আছেন, তবে ফেরান তোরেসের মুভমেন্টটা এবার একেবারে সেন্ট্রাল জায়গা হয়েছে। ফেরান তোরেস লেভানডফস্কিকে একটা পাসিং অপশন দেওয়ার জন্য লেভানডফস্কি এবং পেদ্রির কাছাকাছি চলে এসেছেন। এই জায়গা থেকে এসে রাফিনা কিন্তু তার আগের অবস্থানটা ধরে রেখেছেন এবং যেহেতু এখানে ফেরান তোরেস এবং লেভানডফস্কি দুজনই সেন্ট্রাল জায়গায় অকুপাই করছেন, পেদ্রিও আছেন, একাধিক প্লেয়ার কিন্তু তাদেরকে মার্ক করার জন্য ওই সেন্ট্রাল জায়গাটাতে যাবেন। রাফিনা মাঝখানের এই স্পেসটা কাজে লাগাতে পারবেন। এই সময়টাতে লেভানডফস্কি, ফেরান, পেদ্রি যে কেউ একটা বল যদি রাফিনাকে দেন, রাফিনা ভার্টিক্যাল একটা রান মেক করতে পারেন, একেবারে সোজাসুজি প্রতিপক্ষ ডিবক্সটাকে টার্গেট করতে পারেন, কিংবা লামিন ইয়ামালকে ডান পাশে বাড়িয়ে ইয়ামালকেও কিন্তু এখানে আসলে আনলিশ করতে পারেন। এটা এমন একটা ট্যাকটিক্স যেখানে রাফিনার পজিশনাল সেন্স এবং ওভারঅল তার মুভমেন্টের উপর নির্ভরতা রেখে বাকি প্লেয়ারদেরকে গেম প্লেতে ইনভলভ করছেন এবং হ্যান্সি ফ্লিক চাচ্ছেন রাফিনার হাই ওয়ার্ক রেটটা কাজে লাগিয়ে এখানে প্রতিপক্ষের ডিবক্সটা ভাঙতে। আপনি একেবারে লেফট ব্যাক পজিশনে থাকে যদি এই ছবিতে বালদেকে দেখেন, দেখবেন যে বালদে আবার এবার ফেরান তোরেসে একটা পজিশনে চলে এসেছেন, অর্থাৎ যথেষ্টুকু হাই অন দ্য পিচ এসে লেফট সাইডে আবার একটা উইথ নিয়ে এসেছেন, যে কারণে বালদে যতগুলো ম্যাচ স্টার্ট করছেন তাকে আমরা পিচের অনেকটুকু উপরিভাগে দেখছি, অনেকটুকুই অ্যাটাকিং পজিশনে দেখছি। তবে এখানে ওভারঅল এই সিস্টেমটাতে রাফিনার যে এক্সেল করার একটা সুযোগ আছে, সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। আশা করছি ব্যাখ্যাটার মাধ্যমে বুঝেছেন। ধন্যবাদ সবাইকে।